জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখি দুইজন লোক আমাকে ধরে জান্নাতের বাজারে নিয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের বাজারে ঢুকে দেখি কি সংখ্যক মহিলারা কি যেন টুয়াইতেছে, কি যেন খুঁজতেছে। আমার বাবারা কি যেন খুঁজতেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো অনেক পুরাতন হয়ে গেছে, কি বিচারে। আর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই এই মহিলাটি কেডায়? কয় সামনে চলেন। সামনে গিয়ে দেখতেছে কিছু সংখ্যক মহিলা চুলগুলো আশ্রাইতেছে, স্বর্ণের জিনিস পরাইতেছে, স্বর্ণের পোশাক পরিধান করাইতেছে। আর কিছু সংখ্যক লোক আইসা তারকে সুন্দর সুন্দর ফল খাওয়াইতেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা ও মা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই গো, ও ভাই এই মহিলাগুলোকে। এবার ওই দুই লোক বললেন, হুজুর সামনে চলেন। সামনে গিয়ে দেখে কিছু সংখ্যক মহিলা সুন্দর করে সাজিয়া স্বর্ণের চেহারার মধ্যে বসে রইল, কানের মধ্যে, নাকের মধ্যে, মাথার মধ্যে, পুরো শরীরের মধ্যে স্বর্ণের জিনিস, স্বর্ণের পোশাক। কতক্ষণ পরে পরে এক ধরনের পাখি এসে খানা নিয়ে আসে, আর ওই তার মুখের মধ্যে দেয়, আর সে হা করে, আর তা সে মুখের মধ্যে দেয়, একটা চাবান দিয়ে গিলে ফেলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই এই মহিলাটাকে এত সুন্দর করে খানা খাইতেছে এই মহিলাটাকে। এবার ওই দুই লোক বললেন, হুজুর প্রথম যে মহিলাটি দেখলেন ওই মহিলাটা দুনিয়ার ওই সমস্ত ছেলেদের মা, যে সমস্ত ছেলেরা দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে না, মাদ্রাসায় টাকা দান করে না, মসজিদের মধ্যে টাকা দান করে না, কোনো সওয়াব নাই তাদের মধ্যে। এই মহিলা সওয়াবের অভাবে সওয়াব পাইতেছে, কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাইবে, একটা সওয়াবও তার আমলনামার মধ্যে যোগ হবে না। এবার ওই দুই লোক বললেন, হুজুর দ্বিতীয় মহিলাটি যে দেখলেন, দ্বিতীয় মহিলাটা ওই মহিলা, যেই মহিলাটা একটি মাত্র কোরআনে হাফেজ হওয়ার জন্য মাদ্রাসাতে ভর্তি করাইলেন, একটি মাত্র মেয়েকে হাফেজা বানানোর জন্য, আলেমা হওয়ার জন্য মাদ্রাসাতে ভর্তি করাইলেন। ততক্ষণ পর্যন্ত ওই মহিলা সাজবে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলা সাজবে, যতক্ষণ পর্যন্ত ওই মহিলার ছেলে এবং মেয়ে হাফেজ না হবে, কারি না হবে, আলেমা না হবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত সাজতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এবার তৃতীয় নম্বর মহিলাটা বললেন, ও হুজুর এই মহিলাটা হলো ওই মহিলা, যেই মহিলার সন্তান একজন আলেম, যে মহিলার একজন মেয়ে হলো আলেমা। ওই আলেমা হাজার হাজার লোক দিয়েকে কোরআন শিক্ষা করাইতেছে, হাদিস শিক্ষা করাইতেছে, মাদ্রাসাতে বিশাল বড় বড় আলেম। ওই আলেমেরা দিন প্রচারের জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই আলেমের মা হলো ওই মা, যেই মা স্মরণের চেয়ারে বসে বসে আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত খাইতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার মারা, আমার মাদেরকে অনুরোধ করব, কমপক্ষে একটা ছেলেকে, একটা মেয়েকে মাদ্রাসাতে পড়ান। মাদ্রাসা যদি আলেমা হইতে পারে, আপনি মরবেন, ওই ছেলে যদি আপনার জানাতে পড়ায়, আপনার কবর আযাব মাফ, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على
جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মানিকপুর উত্তরপাড়া সাহিববাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান মেহমান দিগার হযরতে উলামায়ে কেরাম আমার সম্মুখে দিনদার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণ পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার কোরআনের পক্ষে হাদিসের পক্ষে হক্কানি উলামায়ে কেরামের সুহবতের মাহফিলে এসে বসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করলেন। এজন্য আমরা সকলে প্রাণ খুলে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশ সময় ধরে বিভিন্ন আলেম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আল্লাহ তাআলা তাদের বয়ান থেকে আমাদের সকলকে ফায়দামন্দ করুক, বলেন আমিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বর প্রেরণ করেছেন। ওই 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বরকে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104 খানা কিতাব নাযিল করেছেন। ওই 104 খানা কিতাবের মধ্যে 100 খানা কিতাব হলো ছোট আর 4 খানা কিতাব হলো বড়। ওই 4 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। এই সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সরদারে দুজাহা, তাজদারি মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জোরে আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করলেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব প্রেরণ করেছেন। ওয়া আনজালাহুল কুরআন লিন-নাসি মাউইযাতাল লিন-নাস। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের নসিহতের জন্য। ওয়া আনজালাহুল কুরআনু লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন মানুষের হেদায়েত ও রহমত স্বরূপ। ওয়া আনজালাহুল কুরআনু লিন-নাসি ওয়া শিফা। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের রোগ হইতে মুক্তি লাভের উপায় স্বরূপ। জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করে দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে করে আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এই কোরআনের আইন সারা পৃথিবীতে জারি হচ্ছে। সারা দেশে এই কোরআনের আইন, এই কোরআনের হুকুম, এই কোরআনের বিধান জারি হচ্ছে। বর্তমান যুগে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হলো আমেরিকা। এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে না এই কোরআনের আইন সারা পৃথিবীতে জারি হচ্ছে, এই কোরআনের বিধান সারা পৃথিবীতে জারি হচ্ছে, এই কোরআনের পক্ষে মানুষ দিন দিন বাড়ছে। ও মুসলমান, এই চিন্তা করিয়া যদি ডোনাল্ড ট্রাম্প এই চিন্তা করে যদি বাইবেলের আকারে এই কোরআনকে বাইবেলের আকারে ছাপিয়ে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেয়, তাহলে সারা পৃথিবীর বুকে 650 কোটি মুসলমান আছে। ওই 650 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিবে। যেরকম ঠিক কিনা? ও মুসলমান, সৌদি আরব, ইরাক, ইরান, বাহরাইন, জর্দান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চেচনিয়া, বসনিয়া, তিউনিসিয়া, লিবিয়া, পাকিস্তান, কেনিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, মৌরিতানিয়া, সোমালিয়া, আলজেরিয়া, উজবেকিস্তান, লেবানন, কুয়েত, ওমান, ইয়ামান, বাহরাইন, তাজিকিস্তান, আবুধাবি, কাতার, সুদান, সেনেগাল, উগান্ডা, সেনেগাল সহ সারা পৃথিবীর বুকে 650 কোটি মুসলমান আছে। একটি কোরআন তো দূরের কথা, কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআনের হরফ যদি পরিবর্তন করতে চায় তাহলে 650 কোটি মুসলমানদের মধ্যে এমন ভাবে আগুন লেগে যাবে, ওই আগুনের তেজে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দস্তখত করে সরকার হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ও মুসলমান, আজ মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। কোরআনের বিধান, কোরআনের হুকুম থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। চিন্তা করে দেখুন, বসনিয়ার মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে, ইয়ামেনের মুসলমান মার খাচ্ছে। ও মুসলমান, চীনের মুসলমান মার খাচ্ছে। বার্মার মুসলমানদেরকে কিভাবে হত্যা করলো মুসলমান?
বারবার মুসলমানদেরকে আমরা দেখেছি 2 হাতের কবজি পর্যন্ত কেটে দিল, 2 পায়ের টাকনু পর্যন্ত কেটে দিল, বুকের মাঝখান দিয়ে কেটে কলিজা বার করে ওই কলিজাকে কামড়েছে। ও মুসলমান, একটাই কারণ, কোরআনের পক্ষে নাই, কোরআনের বিরুদ্ধে। ও মুসলমান, কোরআনের আইন, কোরআনের হুকুম, কোরআনের আইন যদি যতক্ষণ পর্যন্ত না আঁকড়ে ধরা হবে ততক্ষণ পর্যন্ত বিজেপিরা মুসলমানদের উপর আক্রমণ করবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এখন তো সারা পৃথিবীর বুকে 650 কোটি মুসলমান আছে। যেই সময়টুকু মুসলমান ছিল মাত্র গুটি কয়েকজন, তখনও তো কোরআনের বিরোধী করে কেউ পারে নাই। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। কিরে, দিন দিন ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে, কোরআনের আইন মক্কা নগরী প্রসার হচ্ছে, কোরআনের বিধান মক্কা নগরীতে জারি হচ্ছে। না, এই মুহাম্মদ এত চমৎকার ভাষা কোত্থেকে বলে? মুহাম্মদ তো কোনোদিন কোনো স্কুলে পড়ে নাই, কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো জায়গায় লেখাপড়া করে নাই। সাধারণ একজন উম্মি হইয়া যে ভাষায় কথা বলে, আমাদের ভাষার চাইতে হাজারো কোয়ালিটি গুণ সম্পন্ন এত চমৎকার ভাষা কোত্থেকে বলে? তখন তার কথাকে রিচার্জ করার জন্য ওমরকে পাঠালেন। ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর যাইয়া বিশ্বনবীর কামরার পিছনে দাঁড়াইয়া নবী আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে বিশ্বনবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, সূরা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এই সূরার যখন তেলাওয়াত করতেছিলেন, অনেকক্ষণ শোনার পর ওমর ভাবতে লাগলো, মনে হয় মুহাম্মদ একজন কবি। এমত অবস্থা আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির ভাষা নয় যা তোমরা কমই অনুধাবন করো। ওমর চিন্তা করতে আরম্ভ করলেন, কিরে, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ এটা কিভাবে জানে, মুহাম্মদ এটা কিভাবে জানলো? আমার মনে হয় মুহাম্মদ একজন বড় জাদুঘর। জাদুঘর ছাড়া, গণক ছাড়া মনের ভাষা বলা যায় না, মনের কথা বলা যায় না। এই কথা যখন ওমর মনে মনে ভাবলো, তখন বলার সঙ্গে সঙ্গে গো আল্লাহ তাআলা একটি কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোন অতন্দ্রিয়বাদীর কথা নয় যা তোমরা কমই অনুধাবন করো। ওমর ভাবতে লাগলেন, আমি মনে মনে বললাম মুহাম্মদ বলে দিল, আবার বলে মুহাম্মদ কোন কবি না, মুহাম্মদ কোন গণক না, তাহলে এই কথা মুহাম্মদ কই থেকে পায়? আল্লাহ তাআলা নাযিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার যখন মুহাম্মাদের, এবার যখন ওমর লিডারদের কাছে আসলো, আইসা বলতে লাগলো, ও মক্কার স্থানীয় লোকেরা, মুহাম্মদ যেই ভাষায় কথা বলে আমাদের ভাষার চাইতে হাজারো কোয়ালিটি গুণ সম্পন্ন ভাষা, এত চমৎকার ভাষা আমি আসমানের নিচে জমিনের উপর আর কোনোদিন শুনি নাই। যখন ওমর লোকদিগের কাছে সেই কথা বলতে আরম্ভ করলো, বলার সঙ্গে সঙ্গে উতবা সাহেবা আবু জাহেল আরো নির্যাতন বাড়াই দিল, নিপীড়ন বাড়াই দিল, বিভিন্ন ধরনের মন্তব্য বাড়াই দিল। এমত অবস্থা আল্লাহ পাক নাযিল করলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, যারা আপনার এই কথা শুনিয়া যারা দাবি করে কোরআন আপনার বানানো, তাদেরকে আপনি বলে দিন, এই কোরআন যদি আপনার বানানো না, তারা যদি এই কোরআনের একটি আয়াত হোক, একটি সূরা হোক, একটি সূরার অংশ যদি আনতে পারে, তাদেরকে বলে দেন তারা যেন আনে। আল্লাহ তাআলা ব্যতীত যাকে ইচ্ছা তাকে যেন তারা সাহায্যের জন্য ডেকে লয়। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবারা, এই আয়াত যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বলে দিলেন,
দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিভিন্নভাবে মন্তব্য বাড়িয়ে দিলেন, বিভিন্ন আরো নির্যাতন বাড়িয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো একটি কোরআন আনতে পারবে না, একটি কোরআনের আয়াত আনতে পারবে না। তাদেরকে বলে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের পরে একটা আয়াত তাদেরকে মিলাইতে বলে দেন। কিতাব প্রমাণ করে বিশ্বনবী যখন এই আয়াতটুকু তাদেরকে বলে দিলেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে গো রবি আন্তারা, হাসান বিন সাবিত, ইমরুল কায়েসের মতো বড় বড় কবিরা, বড় বড় দার্শনিকেরা, বড় বড় পণ্ডিতেরা এই আয়াতের সাথে আরেকটা আয়াত মিলানোর চেষ্টা করতে আরম্ভ করে দিল। চেষ্টা করতে করতে এরকম একদিন নয়, দুই দিন নয়, একটানা 40 দিন চেষ্টা করলো। এই আয়াতের সাথে একটি বাক্য তারা মিলাইতে পারে না। আমার বাবারা, যখন একটি আয়াত তারা মিলাইতে পারে নাই, এমন অবস্থায় তারা একটি বাক্য মিলাইলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। যখন এই বাক্যটুকু তারা মিলাইয়া কাবা ঘরের পিছনে লটকে চলে আসলো, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন, কুল ইন জিতামিআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। ও ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জিন জাতি, মানব জাতি মিলেও যদি একখানা কোরআনের আয়াত, একখানা কোরআনের আয়াতের অংশ মিলানোর চেষ্টা করে, তারপরও তারা মিলাইতে পারবে না। কারণ এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের বানানো নয়, এটা দুনিয়ার কবির কোনো ভাষা নয়। এটা হলো আমার আল্লাহ পাকের ওহীর মাধ্যমে যে বাক্যটুকু নাজিল হয়, সেটা হলো এই আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه رب العالمين। এই কোরআন হলো দুনিয়ার কোন মানুষের বানানোর কথা নয়। এই কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, আল্লাহ পাকের শিক্ষা ওহী ব্যতীত এই কোরআনের মতো কোন কোরআন, কোন আয়াত রিচার্জ করা সম্ভব না, বানানো সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন তারা যেন কোরআনের পক্ষে কোরআনের হাত ধরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন তাদেরকে বলে দিলেন, মক্কার বড় বড় কাফেররা মাথা নষ্ট হয়ে গেল। কিরে, কোরআনের পক্ষে দিন দিন লোক বাড়তেছে, কোরআনের বিধান দিন দিন বাড়তেছে, কোরআনের বিপক্ষে লোক বাড়তেছে, কি করা যায়, কি করা যায়? আবু জাহেল মিটিং এ বসলো, সমস্ত লোকেরা জমায়েত হইল। জমায়েত হইয়া বলতেছে, ও মক্কার নেতৃস্থানীয় লোকেরা, এখন আমরা কি করতে পারি? একজনে দাঁড়ায় বলল, ইয়া ও আমাদের লিডার, এখন কি করাম? আজ থেকে মুহাম্মাদের কালাম শুনতে কেউ যাইতে পারবে না। সকলে দস্তখত দিল, আবু জাহেল দস্তখত দিল এবং নিল। কতক্ষণ পরের সময় যখন চলে গেল, গভীর রজনীতে আবু জাহেল মনে মনে ভাবতে আরম্ভ করলো, আইহারে, আজকে তো সবাই দস্তখত দিল, কেউ তো মুহাম্মাদের কালাম শুনতে যাবে না। কেন মুহাম্মাদের কালাম শুনতে যাবে না? আমি যাই। আবু জাহেল গিয়া মুহাম্মাদের কালাম শুনতেছে। উতবার একই চিন্তা, উতবায় গেল। সাহেবার একই চিন্তা, সাহেবায় গেল। এরকম যাইতে যাইতে কিতাব প্রমাণ করে 40 জন লোক গিয়া নবীর ঘরের চতুর্দিকে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন সকাল হইল, সকাল হওয়ার পরে দেখা হইল, কিরে তুই কই থেকে আসলি? আপনি কই থেকে আসলেন? কয় তোরা কই থেকে আসলি? আমরা তো মুহাম্মাদের কালাম শুনে আসছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলল, ওই বেটা, গতকালকে দস্তখত দিলি আর মুহাম্মাদের কালাম কখনো শুনবি না? একদিন যাইতে না যাইতে মুহাম্মাদের কালাম শুনতে আরম্ভ করলি, ব্যাপারটা কি?
উতবা ডাক দিয়ে বলল, ও আমাদের লিডার, আমরা দস্তখত দিয়েছি, আপনি তো দস্তখত দিলেন এবং নিলেন, আপনি মুহাম্মাদের কালাম কেন শুনতে গেলেন? আবু জাহেল ডাক দিয়ে বলল, ওরে আমার লিডাররা, ওরে আমার লোকেরা, তোরা কি বলিস না বলিস বুঝি না, তবে তোরা শুনে রাখ, মুহাম্মাদের কালাম না শুনলে আমার আবু জাহেলের ঘুম ধরে না। যেরকম সুবহানাল্লাহ। একজন আবু জাহেলের ঘুম ধরে না। ও মুসলমান, কোরআনের বিপক্ষে, কোরআনের মাহফিল যেতে হইতে না পারে, কোরআনের আলোচনা যেতে হইতে না পারে, কোরআনের বিধান যেতে না হইতে পারে, এই জন্য কিছু কিছু লোক আছে 144 জারি করে, 144 দ্বারা জারি করে, তারা মুসলমান নয়, তারা হলো ইহুদিদের দালাল। যেরকম ঠিক কিনা? মুসলমান, আজ কোরআনের বিধান আমাদের মধ্যে নাই, কোরআনের আইন আমাদের মধ্যে নাই, কোরআনের হুকুম আমরা মানি না। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। কিরে দিন দিন মানুষ খালি মুহাম্মাদের কথা শুনে, একটা কাজ কর, কি করা যায়? একজনে দাঁড়ায় বলল, আমাদের লিডার মুহাম্মদকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেওয়া হোক। যদি জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, সে বের হইতে পারবে না, আর মানুষকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আর দাওয়াত দিতে পারবে না। বস, যদি মুহাম্মদকে জেলখানার ভিতরে রেখে হয়, জেলখানার ভিতরে সবগুলি মানুষ মুসলমান বানাইয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আরেকজন দাঁড়ায় বলল, বস, হ্যাঁ, মুহাম্মদকে দেশান্তর করে রাখা হোক, দূরে 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 দেওয়া হোক। দূরে যদি ওনাকে প্রেরণ করা হয়, দূরের লোকেরা ওনাকে চিনবে না, আর উনি কালিমার দাওয়াত দিতে পারবে না। আবু জাহেলকে, চোর বেড়া, যদি মুহাম্মদকে দেশান্তর করা হয়, যেই দেশে পাঠানো হবে ওই দেশের লোকগুলোকে ইসলামী বানাইয়া, কোরআনের আয়াতে বানাইয়া ওই সমস্ত লোকদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিয়ে আসবে, দরকার নাই তাকে দেশান্তর করা। একজনে বলল, তাহলে কি করবেন? দাঁড়ায় বলল, তাহলে মুহাম্মদকে হত্যা করা হোক। যেরকম নাউজুবিল্লাহ। আবু জাহেল হাত তুলে দিল আর বলল, ঠিক আছে, তোমার এই প্রস্তাব আমি সমর্থন করলাম। কি আছো মুহাম্মদকে হত্যা করার জন্য? ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর সকলে একজন আরেকজনের দিকে তাকায়, কে রে, কি পারবি মুহাম্মদের কল্লা আনার জন্য, মুহাম্মদের গলা আনার জন্য কে পারবি? সকলে মিলে বলল, একমাত্র ওমরই পারবে মুহাম্মদের গলা আনার জন্য। ওমর তরবারিটা হাতে নিয়ে মুহাম্মদের গলা এনের জন্য দৌড়তে আরম্ভ করল। প্রতিমধ্যে শুরুকালের বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু বলে, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর ডাক দিয়ে বলল, ওহে বন্ধু, ডাক দিস না, সময় নাই। বিশ্বনবী, একজন নাকি বিশ্বনবী বের হইছে, মুহাম্মদ বের হইছে, এই মুহাম্মদের গলা আনতে যাই। মুহাম্মদের গলা আনতে পারলে আমাকে 100 কোটির মালিক বানাইতে হবে। তুই আমার আর সময় নষ্ট করিস না দোস্ত, তুই আমাকে ছেড়ে দে। শুরুকালের বন্ধু ডাক দিয়ে বলল, ওহে ওমর, তুই মুহাম্মদের গলা আনতে যাস, আমার কোনো দুঃখ নাই, তবে তুই ঘরের খবর ল। কি খবর? তোমার বোন এবং ভগ্নবতী কোরআনের নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করছে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার ওমর মুহাম্মাদের গলা না এনে দৌড় দিল বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে দরজার মধ্যে আওয়াজ করলো। আওয়াজ করার সঙ্গে সঙ্গে বোন দরজাটা খুললো। খোলার পরে ওমর জিজ্ঞাসা করে, বোন, দরজাটা খুলতে এত দেরি করলে কেন? এতক্ষণ কি করছো? বোন ডাক দিয়ে বললে, হে আমার ভাই, আমি গতকালকে মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতেছি। যেরকম সুবহানাল্লাহ। ওমরের মাথা নষ্ট হয়ে গেল। ওমরের কাঁধের মধ্যে তরবারি ছিল, ওই তরবারি দিয়ে বোনকে মারতে আরম্ভ করলো। মারতে মারতে জমিনে বিছাই দিল, রক্ত রঞ্জিত করে ফেললো। আবার বগ্নিপতিকে মারতে আরম্ভ করলো। যখন কতক্ষণ পরে জ্ঞান ফিরে আসলো, বোন ডাকতে বলল, হে ওমর, তুমি যদি আমাকে মারতে 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 দুনিয়া ছাড়া করে দাও, আমি বোন দুনিয়া ছাড়া হইতে রাজি। মুহাম্মাদের হাত ধরেছি, মুহাম্মাদের কালাম হাতে ধরেছি। এই হাত, এই মুহাম্মাদের কালাম, মুহাম্মাদের ইসলাম, মুহাম্মাদের কালিমার স্বার্থে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। ওমরের মন গলে গেল। ওমর মনে মনে ভাবতে লাগলো, কিরে, আমি এত মারা মারলাম, এত কিছু করলাম, রক্ত রঞ্জিত করলাম, তারপরে মুহাম্মাদের কালাম সে সারে না। মুহাম্মাদের কালাম জানে কত মজা। বোন, ও বোন, তুই আমাকে নিয়ে যা, মুহাম্মাদের দরবারে তুই আমাকে নিয়ে যা। গোসল করাইয়া, উজু করাইয়া, গোসল করাইয়া বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী তাকে হাতে ধরে কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আলহামদুলিল্লাহ।
ওমর যখন মুসলমান হয়ে গেলেন পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কার সমস্ত লোকদিকে ডাকতেছে, ও মক্কার লোকেরা শোনো, আজ থেকে মুহাম্মদ বেদিন নয়, আজ থেকে মুহাম্মদ ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের সহচর হয়ে গেছি। ও মক্কার নেতৃস্থানীয় লোকেরা, তোমাদের কে আছো মার কলিজা খালি করতে, মার বুক খালি করতে? কে আছো? আমি ওমর মুসলমান হয়ে গেছি। এই সংবাদটুকু যখন মক্কার লোকেদেরকে শোনায় দিল, কিতাব প্রমাণ করে একসঙ্গে 40 জন ইসলাম গ্রহণ করলেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের বরকতে ওমর মুসলমান হয়ে সে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। যেরকম আলহামদুলিল্লাহ। আজ আমরা আমাদের কোরআনের বিধান নাই, আজ আমাদের কোরআনের বিধান, কোরআনের আইন আমাদের মধ্যে নেই, কোরআনের বিধান আমরা মানি না, কোরআন মতো আমরা চলি না। ও মুসলমান, শুধু সময় আমি দেখতাম যখন আমি মাদ্রাসাতে পড়তে হই, শুধু সময় এলাকায় ঘুরে ঘুরে দেখতাম মুরব্বীরা ঘরের দরজার সামনে বালিশ নিয়ে ওই বালিশের উপরে কোরআন নিয়ে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান যুগে কোরআনের কোনো তেলাওয়াত নাই। এমন কোনো ঘর নাই যে ঘরে কোনো টিভি নেই, ওই টিভির মধ্যে সিরিয়াল দেখে, স্টার জলসার সিরিয়াল দেখে, জি বাংলার সিরিয়াল দেখে, সকালে দেখে, বিকালে দেখে, রাত্রে দেখে, 24 ঘন্টাতে পারলে 24 ঘন্টাই সিরিয়াল দেখতো। যেরকম ঠিক কিনা? কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের হুকুম আমাদের বাংলার ঘরের মুসলমানের ঘরের মধ্যে নেই। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাইয়া আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করব। ঘটনাটি হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ শেষ করে তিনি বাড়িতে যাইতেছিলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন একটি বুড়ি মহিলা চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মহিলাটি ওয়া আলাইকুম সালাম না বলে জবাব দিলেন কোরআনের আয়াত পড়ে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন, মা, ও মা, সবাই হজ শেষ করে চলে গেল, আপনি এখনো যাইতে পারেন নাই, তার কারণটা কি? ওই মহিলাটি আরেকটি কোরআনের আয়াত পড়ে জবাব দিল, ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে না। এই আয়াত দ্বারা তিনি বুঝাইলেন, আমি রাস্তা হারিয়ে ফেলছি, এখন আমি যাব কোথায়? মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা, ও মা, পথ হারা অবস্থায় আপনি কতদিন যাবত এখানে বসে রইলেন? এবার মহিলাটি একটি কোরআনের আয়াত পড়ে জানা দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, এখানে আমি বসে রয়েছি। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা, ও মা, 3 দিন 3 রাত পর্যন্ত এখানে বসে রইলেন, আপনি খান কোত্থেকে? খাবার কে আপনাকে এনে দেয়? এবার মহিলাটি একটি কোরআনের আয়াত পড়ে জানা দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকি। ও মুহাদ্দিস সাহেব, আমার যখন খাবারের সময় হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের বন্দোবস্ত করেন। যেরকম সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা, ও মা, আমার কাছে কিছু খাবার আছে, তার থেকে আপনি কিছু খানা খেয়ে নিন। এবার মহিলাটি একটি কোরআন আয়াত পড়ে জানা দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই আয়াত দ্বারা তিনি বুঝাইলেন, আমি রোজা রাখছি, আমি রোজাও ভাঙবো না, তোমার থেকে আমি কোনো কিছু খাবো না। আমার বাবারা, এবার মুহাদ্দিস সাহেব বললেন, মা, ও মা,
এখন তো রমজানের অবস্থা নয়, এখন তো আপনি সফর করতেছেন, সফরের হালতে রমজানের রোজা কেন, নফল রোজা কেন, রমজানের রোজাও তো বাঙ্গা যায়, আপনি কিছু খান না। এবার মহিলাটি একটি কোরআন আয়াত পড়ে জানা দিলেন, ওয়া ইন তাসুমুনি খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো আর যদি তোমরা তা পরিপূর্ণভাবে আদায় করো, তা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে যদি তোমরা তা জানো। এই আয়াত পড়ে জানা দিলেন, আমি রোজাও ভাঙবো না, আমি তোমার কাছ থেকে কোনো কিছু খাবো না। মুহাদ্দিস সাহেব বললেন, মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যা বলি তাই তো কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়। দেখি তো কোরআনে তো কোনো গ্রামের নাম নাই, দেখি মহিলাটি গ্রামের নাম কি বলেন। মুহাদ্দিস সাহেব বললেন, মা ও মা, আপনার বাড়ি কোথায়? এবার মহিলাটি একটি কোরআনের আয়াত পড়ে গ্রামের নাম বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি হলো বাইতুল আকসা, আমি আসছি বাইতুল্লাহ হজ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি যা বলি তাই তো কোরআনের আয়াত দ্বারা জবাব দেন। এবার মুহাদ্দিস সাহেব বললেন, মা ও মা, আপনি বাড়িতে যাবেননি। এবার বাড়িতে যে যাবে এমন একটি কোরআনের আয়াত পড়ে বললেন, ওয়া ইন তাফআলু খায়রান ইয়ালামুহুল্লাহ। ও মুহাদ্দিস সাহেব, আপনি যদি এরকম করে দেন, আপনি যদি আমাকে বাড়িতে পৌঁছে দেন, তাহলে এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব সুন্দর করে উঠলেন, দাঁড়া করাইয়া নিজে দাঁড়াইয়া রইলেন। আর ওই মহিলাটি উটনির উপরে যায় উঠতেছে, আর এমত অবস্থায় একটি কোরআনের আয়াত পড়ে জানা দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে জানাই দেন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নির্মুগামী করে রাখে। এই আয়াত যখন শুনতে পাইলেন, মুহাদ্দিস সাহেব লজ্জা পাইলেন। মুহাদ্দিস সাহেব আর কথা বলার শক্তি রইল না। আবার মুহাদ্দিস সাহেব তাকে রইলেন, আর মহিলা উঠলেন, উপরে উঠলেন, লাগাম ধরে হাঁটতে আরম্ভ করলেন। কতক্ষণ পরে মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা ও মা, আপনার কোনো সন্তান সন্ততি আসেনি? এবার মহিলাটি বললেন, একটি কোরআনের আয়াত পড়ে জানা দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই ধন সম্পদ, দুনিয়ার চাকচক্য, এগুলি আল্লাহ আমাকে দান করেছে। এবার মুহাদ্দিস সাহেব হাঁটতে আরম্ভ করলেন। কতক্ষণ পরে গিয়ে মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা আপনার ছেলেগুলির নাম কি? মুহাদ্দিস সাহেবের চিন্তা হলো, কোরআনেতে কোনো স্ক্রু বল্টু, চম্পা টম্পা, আপেল নাশপাতি এগুলোর কোনো নাম নাই। দেখি মহিলায় তার সন্তানগুলোর নাম কি রেখেছে। এবার মুহাদ্দিস সাহেব মহিলাকে বললেন, মা আপনার ওই সন্তানগুলোর নাম কি? এবার মহিলাটি পরপর তিনটি আয়াত পড়ে তিনটি ছেলের নাম বলে দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলীলা। পরপর তিনটি আয়াত পরে তিনটি ছেলের নাম বলে দিলেন, ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব বললেন, সুবহানাল্লাহ, কি চমৎকার নাম! এত চমৎকার নাম দুনিয়ার কোন মানুষ তো এত চমৎকার নাম রাখে না। এবার মুহাদ্দিস সাহেব ওই মহিলাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো দৌড়ে আসলেন, মাগো
ও মা হজ শেষ করে সকলে চলে গেল, আপনি আসতে এত দেরি হইল কেন? মা বললেন বাবারে কথা বলার কোনো সময় নাই, কিছু টাকা দিয়ে একটি ছেলেকে মদিনা শহরে পাঠাইলেন। ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাযিহি ইলাল মাদিনা, একটি বাচ্চাকে মদিনা শহরে পাঠাইলেন কিছু খরিদ করে আনার জন্য, খাদ্য সামগ্রী খরিদ করে এনে মাকে দিলেন। মা একটি প্লেটের মধ্যে সাজাইয়া ওই মুহাদ্দিস সাহেবকে বললেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি আমার জন্য যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের মাইনে স্বরূপ নেন, আপনি কিছু খান। এবার মুহাদ্দিস সাহেব খানা খাইয়া ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার বাবারা, তোমাদের মা আল্লাহ পাকের কোরআন ছাড়া কথা বলে না কত বছর যাবত? এবার ওই ছেলেগুলি বললেন, হুজুর আমাদের মা আল্লাহ পাকের কোরআন ছাড়া 40 বছর যাবত কোনো কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কারীমের উপর কতটুকু দক্ষ থাকলে, কোরআন কারীমের উপর কতটুকু মাহির হইলে এইভাবে কোরআন শরীফ দ্বারা কথা বলা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান যুগের মহিলারা কোরআন তো কথা বলবে দূরের থাক, একটা দিন কোরআন শরীফ লয় বই কিনা সন্দেহ। জোরে কোন ঠিক কিনা? মুসলমান একটি মহিলা কোরআন শরীফ দ্বারা কথা বলে কতটুকু দক্ষ হলে এরকম কোরআন শরীফ আয়াতের দ্বারা, কোরআন শরীফের আয়াতের দ্বারা কথা বলতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নিজেও কোরআন শরীফ শিক্ষা অর্জন করে না, মা মেয়েদেরকেও কোরআন শরীফ শিক্ষা অর্জন করায় না, ছেলেদেরকেও কোরআন শরীফ শিক্ষা অর্জন করায় না। যেরকম ঠিক কিনে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার আমি বলতেছিলাম কুরআনুল কারীম ওই নবীর উপরে নাজিল হইল যে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনাবিন, সরদারে দুজাহা, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 7 বছর, তিনি একটি পাহাড়ের নিচে বসে বসে কান্দে, মা গো, আমার মা গত বছর মারা গেল, বাবা জন্মের আগে মারা গেল, মা মা বলে কান্দে। প্রতিমধ্যে আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জাহেলে দেখতে পাইল নিজের ভাতিজা মুহাম্মদ পাহাড়ের নিচে বসে কান্দে। আবু জাহেল উটনি টেনে ঘুরাইয়া বিশ্বনবীর দরবারে গিয়ে বলল, ও ভাতিজারে, কেন তুমি কাঁদতেছো? এবার বিশ্বনবী বললেন, চাচা গো, ও চাচা, আমার বাবা নাই, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই শোকে আমার বাবার কথা মনে পড়ে গেছে, আমার মার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্দি। আবু জাহেল ডাক দিয়া বলল, ও বাতিদা, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছি। হ্যাঁ চলেন। উটনি দাঁড়া করে রাখছে, বিশ্বনবী উটনির পিছনে বসলো আর আবু জাহেল সামনে বসলো। বিশ্বনবী যখন আবু জাহেলের পিছনে বসলেন, তখন ওই উটনি এক কদম সামনে লড়ে না। সুবহানাল্লাহ কোন। আবু জাহেলের হাতে বিশাল বড় এক চাবুক ছিল, ওই চাবুক দিয়ে উটনিকে মারতে আরম্ভ করলো। ও উটনি, তুই সামনে কেন বারস না? মারতে মারতে জমিনের মধ্যে বিছাইয়া দিল। এবার উটনি আল্লাহর দরবার ডাক দেয়া কয়, মাবুদ,
কেন যে আমি সামনে পারি না, আমার জবানটা তুমি একটু খুলে দাও। কিতাব প্রমাণ করে উটনি আল্লাহর দরবারে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আল্লাহ উটনির জবান খুলে দিলেন। উটনি বলতেছেন, ও আবু জাহেল, তুই জানোস নি তোর পিছনে কাকে বসাইছস? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুযনিবিন, সরদারে দুজাহাত, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল রে, যদি তুমি আমাকে মারো, মারতে 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 দুনিয়া সারা করে দাও, আমি উটনি দুনিয়া সারা হইতে রাজি। তারপরও মুহাম্মদকে পিছনে লইয়া আর তোমার মতো আবু জাহেলকে সামনে লইয়া আমি উটনি এক কদম সামনে বাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। উটনি নবীর সম্পর্কে কথা বলে, উটনি নবীর সম্পর্কে সাক্ষী দিচ্ছে। উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ঠিক কোন উটনি নবীর সম্পর্কে সাক্ষী দিতে পারে কিনা? উটনি তো জিন্দা, তো মৃত গুইশা ছয় ইহুদি নবীর সম্মুখে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে এই মরা গুইশাবের সাথে আপনি কথা বলেন। ইহুদিদের ধারণা এমনি হলো মৃত, আবার হলো গুইশা, কথা তো বলতে পারি না। আচ্ছা, আপনাদের ধারণা কি মরা গুইশা নবীর সাথে কথা বলতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আমার বাবারা, বিশ্ব নবীর সম্মুখে গিয়ে যখন ওই ইহুদিরা বলল যে আপনি কথা বলেন, তো গুইশা নবী আলাইহিস সালামকে একদিন আবু জাহেল দাওয়াত দিলেন, হে মুহাম্মদ, জি চাচা, আগামীকাল দুপুর বেলায় তুমি সহ 5 জনকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে তুমি খাইবা, 4টা ডাল ভাত খাইবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আবু জাহেল আমাকে দাওয়াত দিল। যে আবু জাহেল সারা জীবন আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছে, সেই আবু জাহেল আজ আমাকে দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ, আমি যাব, আমি গিয়ে আমার চাচার বাড়িতে খানা খাবো আর আমার চাচাকে কালিমার দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আবু জাহেলের বাড়িতে গেলেন, সুন্দর করে খানা টানা দিলেন। দেওয়ার পরে নবী আলাইহিস সালামের যে প্লেটটার মধ্যে গোশত দিল, ওই গোশতটার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। সাহাবারা সুন্দর করে খাচ্ছে, নবী আলাইহিস সালাম গোশত খাচ্ছে। নবী আলাইহিস সালাম গোশত খাচ্ছেন, গোশত চাবাইলে কমে, আর নবী আলাইহিস সালামের গোশততে চাবাইতেছে গেলে আস্তে আস্তে গেলে ফুলতেছে। নবী আলাইহিস সালাম গোশতকে জিজ্ঞাসা করলেন, ও গোশত, তুমি, আমি তো চাবাইতেছি, তুমি না কইনা তুমি খালি বাড়তেছো, কারণটা কি? গোশতের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাইয়েন না, আবু জাহেল আমার মধ্যে বিষ মিশিয়েছে। সুবহানাল্লাহ। তো গোশত যদি নবীর সাথে কথা বলতে পারে, তাহলে মরা গুইশা নবীর সাথে কথা বলতে পারে কিনা বলেন? আবু জাহেল একদিন ডাক দিয়া বলল, হে বাতিজা, কই কি? বলো আমার 2 হাতে কি? কই চাচা, আমি বলবো না আপনার হাতের ভিতরে যেটা আছে সেটাই বলবো। সুবহানাল্লাহ। কি কোন নবীর সাথে হাতের ভিতরে যা আছে সেটা নবীর সাথে কথা বলতে পারে না? আমি মাঝে মধ্যে ওয়াজের মধ্যে বলি, এক চোর ঢুকছে মসজিদে। মসজিদে যখন চোর ঢুকছে, মসজিদের ভিতরে দেখবেন ছোট ছোট গড়ি আছে, প্রতি 15 মিনিট পর আজান দেয়, এমন গড়ি এখন বাংলাদেশের ভিতরে আছে। তো চোর যখন মুয়াজ্জিন সাহেব গড়ির টাইম দেখে যখন আজান দিলেন, আসরের নামাজে রক্ত আজান দিয়ে যখন মসজিদ থেকে বের হয়ে ওযু করতে গেলেন, তখন ওই চোর মসজিদের ভিতরে ঢুইকা আস্তে করে গড়ির নামে কোমর গুছছে, চুপ করে বসে রয়েছে। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মসজিদের ভিতরে আসলেন। মুয়াজ্জিন সাহেব, জি হুজুর, গড়ি কই? কই হুজুর, একটু আগে তো আমি গড়ির টাইম দেখে আজান দিলাম, এখন গড়ি কই গেল? তো প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের রুমের ভিতরে যে গড়িটা, ওই গড়িটা 2 মিনিট 3 মিনিট 5টা রাখে। তো মুয়াজ্জিনের ইমাম সাহেবের ঘরের ভিতরের গড়ির টাইম অনুযায়ী
তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। যখন ওই যে চোরে যে এখানে গুজা রাখছে ওইটা টাইম যখন 5:05 সোজাসুজি বাজলো, তখন সে এরকম আজান দিতে আরম্ভ করলো আর চোরের সিপা রাখে। আচ্ছা আপনারা বলেন, যত সিপাহী ছিল আজান চোরে বন্ধ করতে পারবে? পারবে না। ঠিক তদ্রুপভাবে আবু জাহেলের হাতের মধ্যে কি আছে সেটা জবাব দিবে। আবু জাহেল সিপা ধরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার চাচা, আপনার হাতের ভিতরে কি আছে আমি বলবো, আপনার হাতের ভিতরে কি আছে সেটাই বলবো। কিতাব প্রমাণ করে আবু জাহেল এরকম চিৎপা ধরে ভিতর থেকে আওয়াজ বের হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম পাথরের কণা, আমি হলাম বালুর কণা, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পাথরের কণা আর বালুর কণা বিশ্বনবী সম্পর্কে সাক্ষী দিতে পারে, সেখানে মরা গুইসাপ কথা বলতে পারবে কিনা বলেন? মরা গুইসাপের কাছে যখন গুইসাপ যখন নবীর সম্মুখে নিয়ে গেল, নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া দাব, ইয়া দাব বলার সঙ্গে সঙ্গে গো মরা গুইসাপের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো। আওয়াজ বের হয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মান সাইয়্যানা ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহর নবী, কেন আপনি আমাকে ডাকলেন? কিতাব প্রমাণ করে বিশ্বনবী বলতে লাগলেন, বলো তো মান তাবুদু, তোমার রবকে। এবার মরা গুইসাপের ভিতর থেকে আওয়াজ বের হইল, মান ফিস সামাই আরশুহু ওয়া মান ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আকাবাহু। সুবহানাল্লাহ বলেন। এবার মরা গুইসাপ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব হলেন যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি হলেন আমার রব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বলো তো মান আনা, আমি কে? এবার মরা গুইসাপের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসলো, বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হলেন রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনাবিন, সরদার জাহা, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার ইহুদির সামনে, আবু জাহেলের সামনে যখন এবার ওই উটনি এই কথা বলতে আরম্ভ করলো, এবার আবু জাহেল পিছনে উঠলো আর বিশ্বনবীর সামনে যখন উঠলেন, এবার ওই উটনি দৌড়তে আরম্ভ করলো। আবু জাহেল যখন বাড়িতে গিয়ে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, ও আব্দুল মুত্তালিব, আমি একটু আগে জানতে পারলাম আপনার এই নাতি একদিন নবী হবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, ও আবু জাহেল রে, তুই কিভাবে বুঝলি আমার এই নাতি একজন নবী হবেন? এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ও কুরাইশের দলপতি নেতা গো, এই উটনি সাক্ষী দিয়েছে আপনার নাতি এ মুহাম্মদ একদিন নবী হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উপরে কোরআন নাযিল হইলেন, সেই কোরআনের বিধান, সেই কোরআনের আইন মতো, বিধান মতো কারা কারা চলতে রাজি? দু হাতটুকু আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের হুকুম মতো চলবার মতো তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।